ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পড়ে, একটা কালেমা তিনবার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালুকণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছিয়ে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, ইসলামের উপরেই মরবে। ইকদানি আদ-দাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব। এমনি কইলে মালিক কইব রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি বলেন আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন যেই দোয়া করে এই দোয়া কবুল। কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ولا قوة إلا بالله ثم قال رب اغفر لي أو دعا استجيب। আল্লাহর নবী বলেন বুখারী ও মুসলিম কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من